না, আজ আর তিথিকে ঘুম থেকে তুলতে হয়নি, নিজে থেকেই উঠে গেছে। কারণ আজ তো স্কুলে পড়াশোনা নেই, আজকে আছে অ্যাক্টিভিটি। যেহেতু আজকে চিলড্রেন্স ডে ছিল, তাই ওদের নানা রকম হাতের কাজ শেখাচ্ছিল। আর এখানে সুন্দর একটা পুতুল বানাতে দিয়েছে কাগজ কেটে। এখানে পুতুলটা বানাচ্ছিল, ম্যাডাম ওই দিক থেকে বলে বলে দিচ্ছিল কীভাবে বানাবে। যেহেতু ওরা অনেকটাই ছোট, এখনও তো নিজে থেকে ভালো করে বানাতে পারে না, তাই ওদের কাছে একটু বসেও থাকতে হয়েছিল। আর তারপরেই যেটা ছিল, ওদেরকে সবাইকে একটা করে স্যান্ডউইচ বানাতে দিয়েছিল। আর স্যান্ডউইচ বানাতে যা যা লাগবে সমস্ত কিছু ম্যাডাম বলে দিয়েছিল, আর আমি ওকে সমস্ত কিছুটা রেডি করে দিয়েছিলাম। আর স্যান্ডউইচটা তো দেখলাম বেশ সুন্দর করে বানালো। প্রথমে ব্রেডের ওপরে একটু বাটার দিল, তারপরে শসা দিল, তারপরে দিল টমেটো, তারপরে একটু অরিগ্যানো দিল, আর একটু নুনও দিয়েছিল। আমি কিন্তু নুনটা দিতে ভুলে গিয়েছিলাম। ও নিজেই বলল, মাম্মা সল্ট দাওনি। তারপর সুন্দর করে ওপর থেকে একটু সসও লাগিয়ে নিয়েছিল। লাগিয়ে তো ওর আর তর্স হয় না, ও স্যান্ডউইচটা এক্ষুনি খাবে। আমি বলি, ওরে দাঁড়া, আগে তো ম্যাডামকে ফটোটা পাঠাই, ম্যাডামও দেখে বলুক তুই কীরকম স্যান্ডউইচ বানিয়েছিস। তো তারপরে ফটো তোলার সাথে সাথে আর ওর তর্স হয় না, ওর সাথে সাথে নিয়ে খেয়ে নিল। বলল, খুব ভালো হয়েছে, মুখ দেখেই তো বুঝতে পারছো স্যান্ডউইচ খুব খেতে সুন্দর হয়েছে। আর আজ প্রথমবার নিজে হাতে কিছু বানিয়েছে, সেটা তো সুন্দর হবেই, তাই না? আর তারপরে যেটা ছিল সেটা ছিল ক্রাউন বানানো। ক্রাউনটা আর বাচ্চাদের না, এটা ছিল মায়েদের জন্য। মায়ের একটা করে ক্রাউন বানিয়ে বাচ্চাদেরকে পরিয়ে দেবে। আর ক্রাউন পরে তো তিথি রানী খুব খুশি। এই সমস্ত কিছুই করতে করতে আজকে প্রচণ্ড বেলা হয়ে গেছিলো, তাই জন্য আর সেইভাবে কিছুই রান্না করলাম না। একটুখানি খিচুড়ি আর বেগুন ভাজা করে নিয়েছিলাম, সেটাই খেলাম। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে